2 এপ্রিল থেকে এই সময়সীমার মধ্যে রাশিচক্রে একটি বিকট যোগ তৈরি হতে যাচ্ছে বা অত্যন্ত পাওয়ারফুল একটি যোগ তৈরি হচ্ছে একথা বলা যেতে পারে। সেই যোগটি কি? সেই যোগটি হচ্ছে শনি এবং মঙ্গলের যোগ। এই যোগকে কিন্তু বিষ যোগ বলা যেতে পারে, অঙ্গারক যোগ বলা যেতে পারে। শাস্ত্রে কিন্তু এই যোগকে খুব একটা শুভ বলে আখ্যায়িত করা হয়নি, কিন্তু আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃষ, সেক্ষেত্রে এই যে মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগের প্রভাব, এটার জন্য বেশ কিছু ক্ষেত্রে আপনার সম্ভাবনা তৈরি হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এই ধরনের অনুষ্ঠান থেকে আমরা একটা সার্বিক আলোচনায় আসতে পারি, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজন। তবে রাশিচক্রে যখন যখন বিকট গ্রহ যোগ তৈরি হয়, তখন কিন্তু জনসাধারণের ক্ষেত্রে তার একটা ইম্প্যাক্ট পড়ে। যেমন আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম, 23 ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল এই সময়সীমার মধ্যে কুম্ভ রাশির ঘরে রাহু এবং মঙ্গলের বিকট যোগ তৈরি হয়ে রয়েছে। স্টিল ডেট, অর্থাৎ আজ মার্চ মাসের ফার্স্ট উইকে আমি এই ভিডিও শ্যুট করছি, রাহু মঙ্গলের যোগ কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। আমার পূর্ববর্তী ভিডিওতে বলা আছে এই সময়ে কিন্তু বিশ্ব আঙ্গিকে একটা যুদ্ধের পরিস্থিতি এবং বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের একটা যুদ্ধ ঘটতে যাচ্ছে। এবং আপনারা যদি দেখেন, বর্তমান পরিস্থিতিতে কিন্তু সারা বিশ্ব আঙ্গিকে, বিশেষ করে মিডল ইস্টে যুদ্ধ অলরেডি ছড়িয়ে পড়েছে। এবং আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুটি দেশও পরস্পরের সাথে যুদ্ধ এটা অলরেডি চালু করে দিয়েছে। তাহলে এই যে যখন মঙ্গল কুম্ভ রাশির ঘর ত্যাগ করে মীন রাশির ঘরে প্রবেশ করবে এবং শনির সাথে সম্পর্ক তৈরি করবে, তখন কি বিশ্ব আঙ্গিকে কী ধরনের প্রভাব পড়তে পারে, যুদ্ধের পরিস্থিতি সেটা কোন দিকে যেতে পারে, এই বিষয়টি নিয়েও আলোচনা করব। এবং আপনার রাশি লগ্ন বৃষ হলে আপনি কোন কোন ক্ষেত্রে এগিয়ে থাকবেন, কোন কোন ক্ষেত্রে বিশেষ সতর্কতা হয়ে পথ চলতে হবে, এই বিষয়টিও আলোচনা করব। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল, সে হচ্ছে আপনার দ্বাদশ ভাবের অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি। আর বৃষ রাশি বা বৃষ লগ্নের জন্য শনিদেব হচ্ছে একক রাজ্যকারী গ্রহ। বৃষ রাশির সাপেক্ষে আপনার একাদশ ঘরে এই যোগ তৈরি হতে যাচ্ছে। সুতরাং বৃষ রাশির জন্য কিন্তু এটি বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে, এটা আমরা আশা করতে পারি। সবচেয়ে প্রথমেই যে ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে রোজগারের বিকল্প পথ, সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। এই যে বিকল্প পথ, সেটি কিন্তু মঙ্গল তৈরি করতে পারে। তার কারণ হচ্ছে মঙ্গল আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, সে একাদশ ভাবে অবস্থান করে রয়েছে। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, আপনার মধ্যে টেকনিক্যাল কোনো নলেজ রয়েছে, সেই জায়গায় বা সেই স্কিলকে কাজে লাগিয়ে উপার্জনের নতুন রাস্তা, সেটি কিন্তু আপনি এই সময়সীমার মধ্যে তৈরি করে ফেলতে পারেন। 2 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করবেন, সেটি হচ্ছে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, সেটা বর্তমান সময়ে তৈরি হতে পারে। কারণ শনি মঙ্গলের যোগ এটি একটি অত্যন্ত পাওয়ারফুল যোগ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাই পাওয়ারফুল ব্যক্তির সাথে কোনো রিলেশন তৈরি হতে পারে এবং সেই রিলেশনকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের যে কোনো ধরনের প্রবলেমের সমাধানের রাস্তা বের করে আনতে পারেন। কর্মক্ষেত্রে তার একটি পজিটিভ রেজাল্ট, সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটা হচ্ছে দীর্ঘদিনের কোনো ইচ্ছা বা স্বপ্ন, সেটি কিন্তু বাস্তবায়ন 2 এপ্রিল থেকে 5 মে এই সময়সীমার মধ্যে হতে পারে। এই যে এই সময়সীমা, এটি কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে। শনিদেব একক রাজ্যকারী গ্রহ এবং মঙ্গল তার সাথে কানেক্ট করে রয়েছে। সুতরাং এখন আপনি অনেক সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার মধ্যে বোল্ডনেস এই বিষয়টি আসবে। বৃষরাশির মানুষ স্বাভাবিক অর্থে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না, কিন্তু যেইমাত্র দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল একাদশ ভাবে চলে যাচ্ছে, আপনি কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য সেটাকে বর্তমান সময়ে ইগনোর করতে পারেন এবং অনেক বেশি ক্রিয়েটিভ বা অনেক বেশি রোজগার করার জন্য মানসিকভাবে প্রিপেয়ার, এই জিনিসটি আপনি নিয়ে আসতে পারবেন। এটি কিন্তু ভীষণ রকম দরকার। আমরা প্রত্যেকেই চাই আমাদের রোজগার বৃদ্ধি পাক, কিন্তু সেই রোজগার বৃদ্ধি করার জন্য যে পরিশ্রম, পরিকল্পনা এবং কমফোর্ট জোন থেকে বেরোনোর প্রয়োজন হয়, অনেক সময় আমরা সেগুলিকে গ্রহণ করতে পারি না। কিন্তু এখন শনি মঙ্গল যোগের প্রভাবে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারবেন। 4 নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন,
সেটি হচ্ছে হঠাৎ করে আপনার লাইফ পার্টনার নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কাজের সাথে যুক্ত হয়ে যেতে পারে। এই যে নতুন কোনো ব্যবসা, তার সূচনা হতে পারে, অথবা যারা অলরেডি ব্যবসা করছেন তারা বর্তমানে ভালো রেজাল্ট আশা করতে পারেন। এর বাইরে আপনার লাইফ পার্টনারের মধ্যে কোনো সৃজনশীলতা রয়েছে, কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে উপার্জনের রাস্তা সেটা আপনার লাইফ পার্টনার তুলে আনতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক কাজে আপনি কিন্তু অন্যান্য রাশি লগ্নের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন। সামাজিক ক্ষেত্রে আপনাদের মর্যাদা সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, এবং একই রকমভাবে আপনাদের পরিচয় সেটিও কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বড় কোনো পরিকল্পনা সেটি আপনারা বর্তমান সময়ে গ্রহণ করতে পারেন, অথবা আপনাদের মনের মধ্যে কোনো একটি গভীর বিষয়ে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার রূপরেখা সেটা তৈরি করে রেখেছেন, কিন্তু তার বাস্তবায়ন আপনি করতে পারছেন না, মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এসে যাচ্ছে, সেটা বর্তমান এই যোগের ফলে আপনি বের করতে পারেন। অর্থাৎ সাহসী হয়ে যে কোনো ধরনের পরিকল্পনা নিয়ে থাকলে তার বাস্তবায়ন করার রাস্তায় আপনি বর্তমান সময়ে হাঁটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনারা এমন কোনো ডিসিশন নিতে পারেন যে ডিসিশনের তাৎক্ষণিক কোনো পজিটিভ রেজাল্ট নেই, কিন্তু দীর্ঘমেয়াদী সূত্রে পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন, বা সেই ধরনেরই কোনো পরিকল্পনা রয়েছে যেটা আপনাকে 1 বছর 2 বছর 3 বছর পর রিটার্ন দেবে, আর সেই জন্য আপনি এখন থেকেই কাজ করে যাচ্ছেন। এই ধরনের কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারলে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনাদের আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কর্মক্ষেত্রে স্থায়িত্ব সেটি কিন্তু বর্তমান সময়ে আপনাদের আসতে চলেছে, এবং যাদের কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে রয়েছে, যাদের কর্মক্ষেত্রে অস্থায়িত্ব রয়েছে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পদোন্নতি বা প্রমোশনের রাস্তা সেটিও কিন্তু কর্মক্ষেত্রে অলরেডি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই যে পজিটিভ রেজাল্টগুলি পাওয়ার জায়গা আমি বললাম, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল কী অবস্থায় রয়েছে, দশা অন্তর্দশা কী চলছে, তার উপর নির্ভর করবে আপনি কতটা রেজাল্ট পাবেন। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক হয়ে পথ চলতে হবে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আমি সতর্কতা অবলম্বন করে চলার কথা বলবো সেটি হচ্ছে যেভাবেই হোক আপনাকে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ বর্তমান সময় এটি কিন্তু আপামর জনসাধারণের জন্য ভালো নয়। এখানে রাশি লগ্ন নির্বিশেষে অতিরিক্ত খরচ করা থেকে কিভাবে আপনি নিজে দূরে সরে থাকতে পারেন তার পথ আপনাকে তৈরি করতে হবে, কারণ মিডিল স্টেজে যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে রয়েছে বা যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, তার ফলে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য সেটা বৃদ্ধি পেতে যাচ্ছে। সুতরাং যেটা প্রয়োজন নয় সেইরূপ জায়গা খরচ করবেন না, যেটা একান্তভাবে প্রয়োজন সেটাই বর্তমান সময়ে আপনাদেরকে খরচ করতে হবে। 2 নম্বর যে জায়গায় আপনারা একটু সতর্ক হয়ে পথ চলবেন সেই জায়গাটি হচ্ছে যে কোনো ধরনের রিস্ক নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটু যাচাই করার প্রয়োজনীয়তা সেটি থাকবে, যেহেতু মঙ্গল দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ সে আপনার একাদশভাবে অবস্থান করে রয়েছে, সুতরাং এখন অনেক বেশি আগ্রাসী হয়ে কোনো জায়গায় ইনভেস্ট করা সেটি আপনাদের জন্য ক্ষতিকর হতে পারে। স্বাভাবিক অর্থে একাদশভাবে শনি যে কোনো ইনভেস্টমেন্ট থেকে মুনাফা এটি দেয়, কিন্তু বর্তমান পরিস্থিতি ইনভেস্ট করার ক্ষেত্রে উপযুক্ত নয়, সুতরাং লিকুইড মানি যদি রয়েছে সেক্ষেত্রে নিজের কাছে রাখার চেষ্টা এটাই আপনাদেরকে করতে হবে, বা সেফ জোনে আপনারা বর্তমান সময়ে ইনভেস্ট করতে পারেন, কিন্তু এককালীন নয়, অল্প অল্প করে ইনভেস্ট করবেন। 3 নম্বর যে জায়গায় আপনারা সাবধানতা অবলম্বন করে চলতে পারেন সেটি হচ্ছে হঠাৎ করে ভুল বোঝাবুঝি এটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, কারণ মঙ্গল যখন যখন জলরাশিতে অবস্থান করে তখন মনের মধ্যে একটা ইলুশন আবার অতিরিক্ত চাহিদা এই দুটির সন্নিবেশ তৈরি করে দেয়, তার ফলে কিন্তু ভুল বোঝাবুঝি এটা তৈরি হয়ে যেতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড সেটি বর্তমানে আপনার জীবনে চলে আসতে পারে। যতটা সম্ভব বা যতটা পারবেন সেই দায়িত্ব গ্রহণ করুন, কিন্তু বর্তমান সময়ে আপনি এমন কোনো দায়িত্ব নেবেন না যে দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করতে পারবেন না। সুতরাং কর্মক্ষেত্রে যে চাপ রয়েছে সেই চাপকে কাটানোর রাস্তা সেটি কিন্তু আপনাদেরকে বের করতে হবে।
বন্ধুর দ্বারা কিন্তু বিশেষভাবে ভঙ্গ হবার একটি যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। এই যে শনি মঙ্গল যোগ আপনার একাদশভাবে তৈরি হয়ে রয়েছে, একাদশ ভাব থেকে কিন্তু আমরা বন্ধুর বিচার করে থাকতে পারি। অনেক পুরনো কোনো ভালো বন্ধুর সাথে যে কোনো কারণে মতবিরোধ সেটি কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন, সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। অতিরিক্ত কাজের জন্য শারীরিক দিক দিয়ে কিছু ক্ষতি হওয়ার জায়গা, শারীরিকভাবে একটু মেন্টাল স্ট্রেস পাওয়ার জায়গা সেটি কিন্তু এই যোগের ফলে তৈরি হয়ে রয়েছে। স্বাস্থ্য সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু আপনাদেরকে তৈরি করতেই হবে। যে কোনো ধরনের বড় পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়, কিন্তু বিশ্ব আঙ্গিকের ক্ষেত্রে এটিকে একদম উপযুক্ত বলা যাচ্ছে না। সুতরাং বড় কোনো পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি আরেকটু বেশি চিন্তা ভাবনা করে নিন, সঠিক রূপরেখা তৈরি করে নিন, সেক্ষেত্রেই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতে পারেন। অতিরিক্ত প্রত্যাশা থেকে মনের মধ্যে হতাশা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে, কারণ যখন যখন শনি মঙ্গলের যোগ তৈরি হবে এবং একাদশভাবে তৈরি হবে তখন আপনার মধ্যে পাওয়ার তীব্র ইচ্ছা সেটি তৈরি করে দেবে। কিন্তু এই যে পাওয়ার তীব্র ইচ্ছা তৈরি করবে, একই রকমভাবে যদি প্রাপ্তি না ঘটে সেক্ষেত্রে খুব দ্রুত আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে চলে যেতে পারে। সুতরাং এই জায়গাতেও আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যাশার চাপ সেটা যতটা সম্ভব কম করে বোঝার চেষ্টা করতে হবে, অর্থাৎ অতিরিক্ত চাহিদা এটি একদম রাখবেন না। সামাজিক ক্ষেত্রে কোনো এমন ঘটনা ঘটতে পারে যেটার জন্য আপনার কোনো লিগ্যাল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে, আপনি হয়তো প্রত্যক্ষভাবে সেই সমস্যায় কোনো রকম অংশগ্রহণ করেননি, কিন্তু সামাজিক প্রেক্ষাপট এমন তৈরি হয়ে রয়েছে যে জায়গায় আপনার শুধুমাত্র উপস্থিতির কারণে আপনার কোনো লিগ্যাল ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের অস্বস্তিকর পরিবেশ সেটা কিন্তু তৈরি হতে পারে। ওভারঅল যদি বলা যায়, এই ছিল বৃষরাশি বৃষলগ্নের জাতকের জীবনে মীন রাশিতে শনি এবং মঙ্গলের যোগ তৈরি হওয়ার ফলে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি স্থূল বিচার। তবে এখানে একটা কথা বলে রাখি, বর্তমানে যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে রয়েছে আমরা কিন্তু এই যুদ্ধের রেজাল্ট সেটি 2 এপ্রিলের পরই পাবো, এটাও আপনাদেরকে মনে রাখতে হবে। ব্যক্তিগতভাবে আপনারা নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।